জানো তো প্রত্যেকটা দিন পেরোচ্ছে আর ভাবছি আরে যা আজকের দিনটা তো ভালো মতো পেরোলো, কালকে কি হবে। হাই এভরিওয়ান, আমি সাথী, মম অফ টু। ওয়েলকাম ব্যাক টু সাথীস রিয়েল লাইফ অ্যান্ড রেসিপি। চলো আজকের দিনটা আমার সাথে কেমন কাটছে সারাটা দিন, চলো মানে একসাথে কাটাই আর কি সবাই মিলে। তো দিনটা তো ভীষণ চাপের রয়েছে, কারণ আমি ছেলে মেয়েকে নিয়ে একা থাকবো। হাজব্যান্ড সেই সকাল 8টাতে বেরিয়ে যাচ্ছে, সন্ধ্যে 6টাতে আসবে। পুরো দিনটা কিভাবে কাটাচ্ছি, কিভাবে রান্না করছি, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। গুড মর্নিং সকলকে। আজকের ওয়েদারটা পুনেতে আর কি বেশ গরম রয়েছে, এবছর সবচেয়ে বেশি পুনেতে গরম পড়েছে। আর জানো তো এখানে না আমাদের সাইডে কীরকম একটা ভ্যাপসা গরম রয়েছে না, বেশি বেশি করে ঘাম হয়। এখানে একটু শুকনো শুকনো গরম, মানে একটু ড্রাই ওয়েদার আর কি। আর এদিকে দেখো পুরো বাড়িটা তোমাদের প্রথমে দেখাচ্ছি, পুরো বাড়িটা কী হারে মেশি রয়েছে। কালকে রবিবার গিয়েছে, আর রবিবার দিনটা এত মানে অগোছালো কাটে। প্রথমত কাজের প্রচুর চাপ থাকে, সারা সপ্তাহের পেন্ডিং কাজ থাকে, যেহেতু হাজব্যান্ড সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা ডিউটিতে চলে যায়, একদমই হাতে সময় থাকে না। দুটো ছেলে মেয়েকে নিয়ে আমি থাকি, তো সেই কারণে কিছু মানে প্রিপারেশন করে রাখি। কিছু ছেলের আবদার থাকে খাবার বানানোর, সেগুলো বানাই, এইসব করি। পুরো ঘরটা পুরো মেশি। জানো তো কালকে রাত্রিতে মেয়ে আমার 2:30টার সময় ঘুমিয়েছে। গত সপ্তাহটা পুরোটা খুব ভালো, মানে তাড়াতাড়ি শুয়ে পড়তো 8টা-9টার দিকে, তারপর সকাল ভোরে উঠে যেত আমার চেয়ে আগে, প্রায় ওই 5টা, 5:30, 6টায়। আর কাল থেকে আবার চেঞ্জ হয়েছে, কালকে রাত্রি 2টোর সময় ঘুমিয়েছে, তারপর আমি ঘুমোতে পেয়েছি। আর সকাল সকাল দেখো কীরকম পুরো বাড়িটার অবস্থা। এখানে ছেলে মেয়ে দুজনেই ঘুমোচ্ছে। পুরো বাড়িটাতে মানে মানে পাপোশগুলো ঠিকঠাক জায়গা নেই, মানে বুঝতে পারছো কি ঘরটার অবস্থা। সকাল সকাল মাথায় হাত, ছেলে মেয়ে যদি উঠে পড়ে তাহলে কি করে সামলাবো সব। এখনই ওই ঘড়িতে বাজে 8:30, 8:45, 9টার সময় আন্টি চলে আসে ঘর পোছা লাগাতে। যেরকম থাকে অ্যাজ ইট ইজ ওরকমই পোছা লাগিয়ে চলে যায়, ও কিছু তুলবে না আর কি। তো সেই কারণে আমি তাড়াহুড়ো করে ফটাফট চারিধারটা বাগাচ্ছি। তো তারপর না মানে খুব ভালোভাবে বাগিয়ে নিয়েছিলাম আন্টি আসার সাথে সাথে। তারপরে আন্টি পোছা লাগিয়ে দিয়েছে। দেখো এখন ঘরটা কতটা শান্তি আর কতটা সুন্দর দেখাচ্ছে। এখন তো সেইভাবে আর ঘরের মানে পরিষ্কার টরিষ্কার করতে পারি না, যতটুকু পারি যেভাবে হোক বাগিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। কিচেনটা দেখো কীরকম হয়েছিল, অনেকখানি বাগিয়েছি। তারপর আন্টি পোছা লাগানোর পরে আরও বেশি সুন্দর আর কি, ফ্রেশ লাগছে অন্তত। এরপর ওই জায়গা বাসনগুলো ধোবো, সেটা পরে করব। আগে না একটু চা খাবো। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে মানে ঘুমের ঘোরেই আর কি হাজব্যান্ডকে রুটি বানিয়ে দিয়েছি, আর 2-4টা আমাদের জন্য রুটি করে তারপর মানে সারা ঘর পরিষ্কার টরিষ্কার করলাম। আর এখন না এত কোমরটা ব্যথা করছে। আগে পা মেলে আমি বসেছি, আর এখন একটু আরাম করে নিজের সাথে টাইম কাটাবো, যদি ছেলে মেয়ে না ওঠে 10 মিনিটের মতো। আর এই যে 1 কাপ চা নিয়ে বসে পড়েছি। সারাদিনে যদি আমি আমার জন্য কিছুটা সময় বের করতে পারি তাহলে দিনটা আমার খুব পজিটিভ যায়, আর নইলে খুব বিরক্ত লাগে। আজকে জানো ছেলে মেয়ে দুজনেই না বেশ অনেকটাখানি সময় ঘুমিয়েছেন। আমি একদমই ওদেরকে তুলতে যাইনি, আমি সেই সময়টাতে খাবার দাবারগুলো বানিয়ে নিয়েছি, আর তারপর ওদেরকে তুলেছিলাম। বাবা রিশুকে খেতে দেয়নি, মামা দিল না তোমাকে, দিল না তোমাকে দাদাভাই খেতে দিল না। এ বাবা রে, গুড্ডু এখানে খাচ্ছে, ওকে দিচ্ছে না। ওর কি মন খারাপ, বলো আমার তো 6 মাস কমপ্লিট হয়ে গেল দাদা ভাই, এরপর তো আমাকে খেতে দিতে হবে, নইলে তো আমার মন খারাপ লাগে। আমি মাম্মার দুধু খাবো না, শুধু না। চারিধারে লাগাচ্ছ বাজে জিনিস। রিজু আর কিছু দিন ওয়েট করো মাম্মার, 1 মান্থ, তারপর তুমি খুব টেস্টি টেস্টি খাবার খাবে। হ্যাঁ মাম্মা, রিশুর আর 1 মান্থ, রিশু খুব টেস্টি টেস্টি খাবার খাবে, তাই না মাম্মা? কুকু না, ডিম আমার চলবে না 8 মাসের আগে। খুব মাম্মা তো জানেই সব কি খাওয়াতে হবে রিশুকে, সেইভাবে একদম সিস্টেমেটিক ওয়েতে রিশুকে উইনিং ফুড স্টার্ট করবে মাম্মা। ইয়েস, যেরকম ভাবে তোমাকে করেছিলাম। আর তুমি সবচেয়ে আগে আমাকে কোন ফুড খাওয়াইছিলে দুধ ছাড়া? সবচেয়ে ফার্স্ট তোমাকে খাওয়াতে হবে যে কোনো সবজির পিউরি। যে কোনো বেবির ফার্স্ট খাবার হচ্ছে সবজির পিউরি, যেরকম আলুর পিউরি, নইলে পামকিন মানে কুমড়ো। এখনই পামকিন পিউরি খেতে পারবে? হ্যাঁ, ক্যারেট, হ্যাঁ, কিন্তু ঠাকুরের প্রসাদ খাওয়ানোর পরে খাওয়াবো, ঠাকুরের আশীর্বাদের পরে ওর মুখে ভাত হবে, তাই না? তারপরও খাবে। আর এদিকে আজকে আমার না রান্না, হ্যাঁ বেটু, সবাইকেই প্রসাদ মুখে খেতে হয় ঠাকুরের, তারপর খায়।
আর ওই যে একটা টপিক পেয়েছে, এরপর সারাদিন আমার ছেলে ওই টপিক নিয়ে হাজারটি কোশ্চেন করবে। আর এদিকে আমি সকাল সকাল কী কী বানিয়েছি দেখো, মুসুরের ডাল বানিয়েছি, ভাত বানিয়েছি, ডিম সেদ্ধ। ছেনাটা হাজব্যান্ড সকাল ভোরেই বানিয়ে দিয়েছিল, আমি তাড়াহুড়োর মধ্যে রুটি বানিয়ে ওকে টিফিনে প্যাক করে দিয়েছিলাম, আজকে কোনো সবজি বানানো হয়নি। আর গতকাল একটা কেক বানিয়েছিলাম, সেটা দিয়েছিলাম, আম পাকা নিল না। এখানে আমি আলু, বেগুন আর মূলো দিয়ে একটা তরকারি বানিয়েছি, ভেন্ডি আর পেঁয়াজ দিয়ে ভাজা বানিয়েছি, তার সাথে ডিম সেদ্ধ তো ছিল, একটু চাটনিও রয়েছে, আম পাকা রয়েছে, আর ভাত ডাল হয়ে যাবে। এখানে ছেলের তো ভীষণ পছন্দ হচ্ছে ভেন্ডির সবজি, ওই জন্য যেই ভেন্ডি ভাজা শুনেছে সেই তো খুশি হয়ে গিয়েছে। নো দুষ্টুমি। তার সাথে তোমার পছন্দের মুসুরির ডালও বানিয়েছি, এই যে মুসুরের ডাল ছেলের পছন্দের। হ্যাঁ, মুসুর ডাল একটু টেস্ট করবো এখনই। অনেক ফুদিয়ে, অনেক ফুদিয়ে, 1 ঘন্টা ফুদিয়ে দাও। নাও, কেমন হয়েছে? ভালো হয়েছে? বলো, পেলামই না তার কি ভালো বুঝবো নাকি? এই যে এখনো স্নান হয়নি, ওকে স্নান করাবো। এখানে আটা মাখা হয়ে গিয়েছে, এটা হচ্ছে গাছের আম, আগেই তো বললাম। গুড্ডু রুটিন হয়ে গিয়েছে, গুড্ডু এরপর স্নান করবে, তারপর ভাত খাবে, তারপর হচ্ছে কি করবে, পড়াশোনা, তারপর টিভি দেখা, ঠিক আছে। আর এরপর কি কি খাবে সেটাও গুড্ডুর পুরো সিস্টেমেটিক হয়ে গেছে। এখন ভাত খাবে, তারপর হচ্ছে যে বিকেলবেলাতে কি খাবে, বিকেলবেলাতে দুধ আর রাগির কেক খাবে, চারটা, আর তার চকলেট সস দিয়ে। আর তার সাথে রাত্রিতে কি খাবে, রাত্রিতে খাবে রুটি আর ভাত দুটো মিক্স করে, আর যা যা সবজি রইবে সেই সব দিয়ে, ডাল দিয়ে। আর তার সাথে খাবে গুড্ডু আম, আজকেই খাবে। আর রিশু তো শুধু ব্রেস্ট মিল্ক ছাড়া কিছু খেতে পারে না। রিশু এখন খুব সুন্দর মন, তাই তো? এবার স্নান করে পড়ে যাবে, স্নান করবে, তারপর খেলা হবে। আর মাম্মারও কাজ বাজ কমপ্লিট, মাম্মাও এরপর ওদের সাথে খেলা করবে স্নান টান করে, তাই তো? চলো তোমাদের দুজনকে স্নান করি, আমি করব। আমার মেয়ে না ছেলের মতো পুরো, ও না স্নান করতে ভীষণ ভালোবাসে, তেল মাসাজ করবে, স্নান করবে, এত সুন্দরভাবে ওকে প্রতিদিন আমি তেল মাসাজ করি প্রথমে, তারপর ওকে স্নান করিয়ে এনে তারপর ওকে ক্রিম ট্রিম লাগিয়ে ড্রেস ট্রেস পরিয়ে রেডি করি। তো ওকে করিয়ে দিয়েছিলাম, আর ছেলে নিজে নিজেই স্নান করে নিয়েছিল। আর তারপর আমি কোনো ক্রমে স্নানটা করেছি, ওকে সেই বালিশ আড় দিয়ে, তারপর ও তো শুয়েনি, মানে ঘুমোয়নি, তো ওই অবস্থাতে ওকে রেখে ওর সাথে মজা করছিলাম মাঝে মাঝে। আর তারপর স্নান করেছি, তার সাথে জামা কাপড়গুলো সব সাবান জলে মানে দিয়ে সেগুলোকে ওয়াশিং মেশিনে দিয়েছি কাচাকাচি করে। কালকে একটু পটি করেছিল, সেই কাঁথা টাথাগুলো ছিল, তো সেইগুলোকে সব ওয়াশিং মেশিনে দিয়ে ওটা অন করে দিয়ে এসেছি এখন খেতে। খাওয়া শেষে আমি জামা কাপড়গুলো সব মেলবো। কিছুটা সময় মেয়ে শুয়েছিল, তারপর আর শুতে চাইলো না, তো ওকে কোলে নিয়েই এইভাবেই খেয়ে নিচ্ছি এখন আমরা। খাওয়া দাওয়া শেষে জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে কাচা হয়ে গিয়েছিল, বেশ ভালো রকম রোদ থাকে এখানে সন্ধ্যে 6:30 অবধি। তো আমি এখন মেলে দিচ্ছি, এখন ঘড়িতে ওই 4টা বাজে। তো মানে সব কিছু মেলামেলি করে এরপর না আমার খুব টায়ার্ড লাগছে, রিশু ঘুমিয়ে পড়েছে, ভাবছে আমিও এরপর একটু শুয়ে পড়বো। আর ছেলে যেহেতু ওর লেখালেখিগুলো কমপ্লিট করবে, তারপর টিভি দেখবে, ততক্ষণে একটু রেস্ট নিয়ে নিই আমি। দিনটা তোমাদের কেমন কাটলো আমাকে জানিও। চলো টাটা।